আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য। আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবীর প্রতি লক্ষ কোটি দুরুদ এবং সালাম শান্তির দ্বারা বর্ষিত হোক, অর্পিত হোক, আল্লাহুম্মা আমিন। আজকে আলোচনা করব যে মিলাদ মাহফিল করে, ঈদে মিলাদুন নবী করে কি উপকার হবে এবং ঈদে মিলাদুন নবী করলে কোনো উপকার আছে কি না, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন দিবসে উপলক্ষে মিলাদ, যেটা আল্লাহ রসুলের জন্ম সম্পর্কে আলোচনা করা, মিলাদ মাহফিল করলে কোনো উপকার হবে কি না সেই সম্পর্কে আলোচনা করব। প্রত্যেককে বলে ভিডিওটা বেশি শেয়ার, লাইক, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। প্রত্যেকেই আপনার ভিডিওগুলো শুনবেন, অবশ্যই আপনাদের উপকার লাগবে বলে আমি আশা রাখছি। তো কথা না বাড়িয়ে আমি আপনাদের কাছে একটা কিতাব তুলে ধরবো, যে কিতাবটার নাম হলো যে ইসবাতুশ শাফাআত, যেটা বাংলায় তরজমা করা হয়েছে। এরা মূল কিতাব হলো যে ইসবাতুশ শাফাআত। এই কিতাবের লেখক হচ্ছে ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রহমাতুল্লাহ আলাইহি। তেনার লেখা ইসবাতুশ শাফাআত সেটা অনুবাদ করেছেন। তো সেই কিতাবের এখানে ৭৩ পৃষ্ঠার মধ্যে লিখেছেন মিলাদ শরীফে মাহফিলকারীদের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ। এবং শুধু তাই নয়, মিলাদ শরীফ আয়োজন করা মহান আল্লাহ তাআলা সুন্নাত। কারণ সর্বপ্রথম মহান আল্লাহ তাআলা রোজে আজালে সমস্ত নবীগণদেরকে নিয়ে আল্লাহ রসুল মিলাদ শরীফ অনুষ্ঠান করেছেন, তাই পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন। তো সূরা আল ইমরানে আয়াত ৮১ নম্বর আয়াতের মধ্যে এখানে বলা হয়েছে ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাউকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লা তুমিনুন বিহি ওয়া তানসুরুন্নাহু ক্বালা আল আকরার তুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। এখানে বলা হয়েছে স্মরণ করুন যখন আল্লাহ তাআলা নবীগণের অঙ্গীকার নিয়েছিলেন, এই মর্মে আমি তোমাদের কিতাব হিকমত প্রদান করব তাদের, যখন তোমাদের নিকটে রসুলে পাক নবী কুল সম্রাট আল্লাহ রসুল তাশরিফ আনবেন, যিনি তোমাদের কিতাবগুলো সত্যায়ন করবেন, তখন নিশ্চয় তোমরা তার উপর ঈমান আনবেন এবং নিশ্চয় তাকে সাহায্য করবে। তিনি মহান আল্লাহ তাআলা বললেন যে তোমরা কি স্বীকার করেছো যে এখন সম্পর্কে আমার দায়িত্ব গ্রহণ করেছো? তখন তারা সমস্ত নবীগণ বললেন যে আমরা স্বীকার করলাম। তিনি মহান আল্লাহ তাআলা বললেন যে তোমরা একে অপরের প্রতি সাক্ষী হয়ে যাও, আমি নিজে তোমাদের সাথে সাক্ষী হয়ে গেলাম। উক্ত আয়াতে শরীফে এখানে অকট্ট নাস দ্বারা প্রমাণিত বহন করে যে মহান আল্লাহ তাআলা যে প্রিয় নবীর মিলাদ শরীফ আগমনের পরে তার উপর ঈমান আনয়ন করা, তাকে সাহায্য করা এবং সমস্ত নবীগণ প্রতিজ্ঞাবদ্ধ করেছিলেন। শুধু তাই নয়, এবং সেই প্রতিজ্ঞা সমস্ত নবী আম্বিয়া আলাইহিস সালামের সাথে গ্রহণ করেছেন। এটাই মহান আল্লাহ তাআলার কৃতিত্ব, প্রিয় নবী মিলাদ মাহফিল। এছাড়া ইমাম তিরমিজি ইমামগণদের বর্ণনায় তিনি লিখতেছেন যে হযরতে তুফাইল ইবনে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন তার পিতা উবাই ইবনে কাব থেকে বর্ণনা, তিনি বলেন যে রাত্রির 2/3 অতিবাহিত হওয়ার পরে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়াতেন, অতঃপর বলতেন যে হে লোক সকল, তোমরা আল্লাহকে স্মরণ করো, প্রথম সিংহা ধ্বনির সময় আসছে, তাকে অনুসরণ করে পরিবর্তী সিংহা ধ্বনি মৃত্যু তার ভয়াবহতা নিয়ে উপস্থিত হয়, মৃত্যু এবং ভয়াবহতা নিয়ে
উপস্থিত হয়েছেন রাবি উবাই ইবনে কাব বললেন, আমি বললাম, হে আল্লাহ রসুল, আমি তো অধিক হারে দুরূদ শরীফ পাঠ করি এবং আপনার প্রতি দুরূদ শরীফ পাঠ করার জন্য আমার সময় এতটুকু খরচ করব। তিনি বললেন যে তুমি যতক্ষণ ইচ্ছা করো। আমি বললাম 1/4 সময়। তিনি বলেন যতক্ষণ ইচ্ছা করো তার চেয়ে অধিক পরিমাণ পাঠ করতে পারলে এতে তোমার জন্য মঙ্গল হবে। আমি বললাম যে তাহলে আমি কি অর্ধেক সময় পরিমাণ দুরূদ শরীফ পাঠ করব? তিনি বললেন তুমি যতক্ষণ চাও, যদি চেয়ে বাড়াতে পারো সে তোমার জন্য কল্যাণকর হবে। এবং আমি বললাম তাহলে 2/3 দুরূদ শরীফ পাঠ করব। তিনি বলেন তুমি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ তুমি চেয়ে নাও, বাড়াতে পারো তোমারই ভালো হবে। তো তিনি আরও বললেন, আমি বললাম তাহলে আমার পুরো সময়টা আপনার উপর দুরূদ শরীফ পাঠ করে কাটিয়ে দেব। তেমন সবাই বললেন, তিনি বললেন তাহলে তোমরা মানে চিন্তা দূর করার জন্য যথেষ্ট হবে, তোমার পাপ রাশিগুলো আল্লাহ পাক ক্ষমা করে দেবে। শুধু তাই নয়, এই সনদ প্রসঙ্গে আল্লামা ইবনে আবু ইসা তিরমিজি বলেছেন হাদিসটা হলো হাসান সহিহ। এই হাদিসে বোঝা যায় মিলাদ শরীফ মাহফিল আয়োজন করে যে বেশি বেশি দুরূদ শরীফ আল্লাহ রসুলের প্রতি পাঠ করলে তার জন্য গুনাহ কাফফারা, চিন্তা মুক্তির কারণ হবে। শুধু তাই নয়, আল্লাহ রসুলের মিলাদ মাহফিলকারীর জন্য সুপারিশ করবেন। শুধু তাই নয়, আরও বলেছে এই প্রসঙ্গে হাফিজ আব্দুল খাত্তাব ইবনে দাইয়া রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হযরত আব্বাস বর্ণনা, তিনি একদিন তার ঘরে রসুলের পাক পবিত্র মিলাদ শরীফ ঘটনাবলী বর্ণনা করেছিলেন। এমন সময় আল্লাহ রসুল উপস্থিত হয়ে বললেন, তোমাদের জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে গেল। তো এখানে জলিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং বলেন মিলাদ মাহফিল আয়োজন করেছেন। সেই মাহফিলে আল্লাহ রসুল উপস্থিত হয়েছেন এবং তাদের শাফায়াতের সুসংবাদ দিয়েছেন। উক্ত হাদিসের মাধ্যমে স্পষ্টভাবে প্রমাণিত। তাই বর্তমান যারা মিলাদ মাহফিল আয়োজন করে থাকেন তাদের জন্য রসুলের পাকের সুপারিশ নসিব হয়ে যাবে। তাহলে এখানে চিন্তা করুন, ঈদে মিলাদুন নবী যারা দেয়, মিলাদ মাহফিল যারা দেয়, তাহলে এখানে কি বললেন যে যারা দেয়, তো বর্তমান যারা মিলাদ মাহফিল আয়োজন করে থাকেন তাদের জন্য আল্লাহ রসুলের শাফায়াত নসিব হয়ে যাবে। তাহলে শাফায়াতের জন্য আল্লাহ রসুল আমাদের জন্য যে আল্লাহ রসুল এতটা ভালোবাসেন, তাহলে আমরা কেন নবীকে ভালোবাসতে পারবো না? তাহলে এই দিকে আমাদেরকে মাথা রাখতে হবে। তাই আমরা প্রত্যেকেই বুঝতে পারলাম ঈদে মিলাদুন নবী করা, মিলাদ মাহফিলে আলোচনা করা এবং আয়োজিত করা, এইগুলো আল্লাহ রসুল কাল কিয়ামতের দিনে আল্লাহ রসুল আমার শাফায়াতটা করবে আমাদের জন্য। তাই মিলাদ মাহফিলে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে হবে। তাহলে আমরা এই হাদিস দুটো থেকে বুঝতে পারলাম তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 14 শতাব্দীর মুজাদ্দিদ হযরত আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাব অনুযায়ী আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।